রাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। জ্বালানি সরবরাহ, সমুদ্রপথের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিন। এমন এক অস্থির সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, জ্বালানি আমদানির প্রধান প্রবেশদ্বারগুলো কতটা সচল আছে। এই উদ্বেগের মধ্যেও স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর। বৈশ্বিক অস্থিরতা চললেও বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম রয়েছে স্বাভাবিক। মার্চের প্রথম দিন থেকে ২২ মার্চ পর্যন্ত মাত্র ২২ দিনেই মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, মার্চ মাসে এখন পর্যন্ত জ্বালানি খালাসে কোনো বড় ধরনের বিঘ্ন তৈরি হয়নি, বরং নির্ধারিত প্রক্রিয়াতেই ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে ওমান থেকে আসা এলপিজি 7 নামের একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি বহির্নঙ্গরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। সব প্রস্তুতি শেষে সেটিও খালাস কার্যক্রমে যুক্ত হবে। এখানেই শেষ নয়, বন্দরের পথে রয়েছে আরও 2টি জাহাজ, বিগ বরনহলম এবং মর্নিং জেন। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজ দুটি 25 মার্চের মধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। জ্বালানি সরবরাহ শুধু একটি বন্দর কার্যক্রম নয়, এটি দেশের শিল্প, বিদ্যুৎ, পরিবহন এবং দৈনন্দিন অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। তাই বৈশ্বিক যুদ্ধের চাপের মধ্যেও চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা। বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশের প্রধান সমুদ্র বন্দর তার দায়িত্ব পালন করে যাচ্ছে ধারাবাহিকভাবে। এখন নজর থাকবে এই স্থিতিশীলতা কতটা টেকসই থাকে এবং বৈশ্বিক সংকটের ভেতরেও বাংলাদেশ কিভাবে তার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পারে।